দেব শুভশ্রী নতুন একটা সিনেমা বের হচ্ছে। এটা একটা ভালো জুটি ছিল ওরা। আহ, আমরা শুনে থাকি দেব শুভশ্রীর মধ্যে একটা রিলেশনশিপ ছিল প্রেমের। কিন্তু ওই কদিন আগে যে ইন্টারভিউটা হইলো 30 মিনিটের মধ্যে, ওইখানে শুভশ্রীকে বেশ সাবলীল লাগছে। হ্যাঁ, দুই সন্তানের মা হয়েছে, বাস্তবতা অনেক কিছু বলছে, সাবলীল থাকাটা স্বাভাবিক। আর দেবকে অনেক বেশি নার্ভাস লাগছে। এই নার্ভাসনেসের মাধ্যমে একটা জিনিস ভিজিবল হয়েছে, দেবের শুভশ্রীর প্রতি যে ইমোশনটা এখন এক্সিস্ট করতেছে এবং একে অপরকে যে এক্সপেক্ট করে, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের মাঝে কি হয়, কারোর সাথে আমাদের ভালো একটা রিলেশনশিপ ছিল, প্রেম ছিল, যখন আমাদের বনিবনা হয় না, ম্যাচিং হয় না, তখন তো আমাদের ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হওয়ার পরে দুইজন একে অপরের 14 গোষ্ঠী ধুয়ে দিন, তারপরে দুইজন একে অপরের চোখের শত্রু হয়ে যায়। নাম নেওয়া তো একটা মহাপাপ, হারাম। আরে ভাই, যাকে ভালোবাসতেন, ভালোবাসা তো হৃদয়ের ব্যাপার, যাকে ভালোবাসতেন, যাকে দেখার জন্য একটা সময় ছটফট ছটফট করতেন, আজ তার সাথে আপনার সাথে বনিবনা হচ্ছে না এবং সামহাও সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হলেই পরেই কি তার নামে কুৎসা বদনাম হতে হবে? ভালোবাসা মানুষটার প্রতি মিনিমাম রেসপেক্টটা রাখেন। একসময় তো ভালোবাসতেন রে ভাই, সেই আঙ্গিকেই তার প্রতি মিনিমাম রেসপেক্ট রাখেন। দূরে থাকেন কিন্তু মিনিমাম রেসপেক্টটা রাখেন, তার ভালো চান, সে যাতে ভালো থাকে যেখানেই থাকে, এই কথাটা বলেন। তাহলে কি ব্যাপারটা অনেক সুন্দর হয় না? তাহলে সম্পর্কগুলো কি অনেক সুন্দর লাগে না? ভালোবাসাটা কি সত্যিকার অর্থে মূল্যায়ন পায় না তাহলে? ভেবে দেখবেন।